শাহজাদপুরে লবণে চেতনানাশক দিয়ে ৫টি বাড়িতে চুরির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে ৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। আটককৃতরা হল উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাখোলা গ্রামের মৃত হাসেন আলীর পুত্র মোহাম্মদ আল আমিন সরকার, পর্জনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মোহাম্মদ সাইদুল ইসলাম ওরফে মদন, মোহাম্মদ ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক মোহাম্মদ হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকার। পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা 11:30টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী এ তথ্য জানিয়েছেন। ওসি জানান, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্নাঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গারাদহ পালপাড়ার ৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শঙ্কর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। ওই মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গত ৩/৩/৩/১১/২০২৪ তারিখ আমাদের শাহজাদপুর উপজেলা গারাদহ ইউনিয়নের পালপাড়া হিন্দুপাড়া 5টা বাড়িতে অজ্ঞান করে পুরো বাড়ির সকল সদস্যদের অজ্ঞান করে রেখে পুরো বাড়িতে তাদের শীতকে টিন কেটে ঘরে ঢুকে ধরে মালামাল স্বর্ণালংকার চুরি করে, মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মহোদয় সার্বিক দিক নির্দেশনায় আমরা টিম শাহজাদপুর এই ঘটনা সংক্রান্তে ব্যাপক অনুসন্ধান ও গোয়েন্দা ইন্টেলিজেন্স সংগ্রহের কাজ শুরু করি। এর ভিত্তিতে আমরা এই গোয়েন্দা ইন্টেলিজেন্স ভিত্তিতে আমরা গতকাল রাত সন্ধ্যার পরে এর যে আসামি আমরা আলদাহাবাজার থেকে আলামিনকে গ্রেপ্তার করি। পরে আলামিনকে জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করি। এই টোটাল 4 জন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে পৃথক পৃথক স্থানে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই আসামিদের চুরির কাজে ব্যবহৃত যে তারা চলাচলের মধ্যে সিএনজি ব্যবহার করা হতো, সেই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এই সিএনজির ভিতর থেকে আপনার ইতিমধ্যে দেখেছেন যে চুরির কাজে ব্যবহৃত যে টিন কাঠার যে কাঠার এবং অন্যান্য সারি ভাঙা, তালা ভাঙা যে সরঞ্জাম সেগুলো উদ্ধার করা হয়েছে এবং এই চোরের যে মোবাইল সেটাও উদ্ধার করা হয়েছে এবং এই আসামিগুলোকে জিজ্ঞাসাবাদে তারা বলছে যে স্বর্ণগুলো তারা চুরি করছিল, সেই স্বর্ণগুলো আমাদের শাহজাদপুর বাজারে স্বর্ণকার হচ্ছে বিপ্লব কর্মকার, তার কাছে তারা বিক্রি করছে। এই ভিত্তিতে আমরা বিপ্লবকে অ্যারেস্ট করি। পরে বিপ্লবকে জিজ্ঞাসাবাদের পরে তাকে নিয়ে গিয়ে আপনাদের মিডিয়ার উপস্থিতিতে আপনারা দেখছেন আজকে স্বর্ণপট্টিতে আমরা এই স্বর্ণগুলো রিকভারি করি। মোটামুটি আমরা এই ঘটনার টোটাল রিকভারি করতে সক্ষম হয়েছি। তবে এই আসামিদের জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গিয়েছে যে তারা আসলে এই পেশাদার এই ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের এই শাহজাদপুরের পাশাপাশি তারা উল্লাপাড়া, বেলকুচি এবং সলঙ্গা এলাকাতেই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং এদের বিরুদ্ধে একাধিক মামলাও আমরা ইতিপূর্বে পেয়েছি। এদের বিরুদ্ধে মামলা আছে। তবে এই আসামিদের কিছু অংশ হচ্ছে আমাদের শাহজাদপুর এলাকা, যারা এখানে অপরাধ করে এখানে থাকে না, তারা হয়তো আশুলিয়া বাইপাইল এই এলাকায় থাকে, সেখান থেকে এসে অঘটন ঘটিয়ে তারা এখান থেকে চলে যায়। আপনারা একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি সচেতন করতেছি, সেটা হচ্ছে এরা ওই জিনিসটাকে টার্গেট করে। আপনি দেখবেন গ্রামে আসলে গ্রামীণ অঞ্চলে দেখবেন যে অনেকের রান্নাঘরগুলো আসলে বাইরে থাকে, যার কারণে রান্নার সরঞ্জাম বলতে সেগুলো তাদের বাইরে রাখে। এই চোরগুলো কী করে,
আগের দিন রাতে তারা এই এলাকাগুলো রেকি করে দেয়, রান্নাঘরগুলো বাইরে থাকে, সেই লবণের মধ্যে তারা এই চেতনানাশক মানে ঔষধটা রেখে আসে। যার কারণে এই লবণ যখন খাওয়ার পর পরিবারের সদস্যরা তখন সারাদিন ঘুমিয়ে পড়ে, পরে সারাদিনও ঘুমায়, সারা রাতও ঘুমায়। এটা যখন তারা কনফার্ম হয়ে যায় তখন তারা রাতে আসে এই চুরির ঘটনাগুলো ঘটে থাকে। এই ঘটনা মানে আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতেছি, যারা এই খাবারের সামগ্রীগুলো বাইরে রাখবেন তারা দয়া করে এগুলো নিরাপদ হেফাজতে রাখবেন, তাদের এই ধরনের ঘটনাগুলো না ঘটাইতে পারে। আর এই ঘটনার সাথে আরো কিছু লোক জড়িত, তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি, তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলতেছে। আমরা আশা করি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করতে পারবো। ধন্যবাদ।